মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো শুরু করলাম আজকের ব্লগ হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ চলছে। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, বৃহস্পতিবারে ঘরের কাজটা সব পরিষ্কার ধোয়াধুয়ি পোছাপুছি সব করে নিয়ে স্নান টান করে নিয়ে চলে এসেছি। তো দেখো, রান্নাঘরেও কিন্তু আমার গোপাল সোনার এখানে ভোগ রান্না হয়। তো দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পরিষ্কার করে দিয়েছি। তো আজকে বৃহস্পতিবার মানে ধুনো দিতেই হবে। আর অঘ্রান পৌষ মাসের বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আর এমনিতেই প্রত্যেক বৃহস্পতিবারই হয়, কিন্তু অঘ্রান পৌষ মাসে বন্ধুরা ধুনো দিচ্ছি। আজকে বৃহস্পতিবার, তোমরা সবাই জানো বৃহস্পতিবারে আমি ধুনো দিই। তো আমার ছেলে কিন্তু এখনো ঘুমোচ্ছে। আজকে ছেলের স্কুল ছুটি আছে, ছুটি নেই মানে স্কুলে বলেছে আসতে পারো না আসতে পারো। তো সেজন্য আমার ছেলে বলছে মা স্কুলে যখন পড়া হবে না আজকে যাব না। তখন বেশ ঠিক আছে। আর মেয়ে তো চলে গেছে স্কুলে। তো আজকে বৃহস্পতিবার বাড়িতে একটু ধুনো না দিলে মনটা ভালো লাগে না। আমি 12 মাস বৃহস্পতিবারে ধুনো দিই। আর আমাদের বাড়িতে তো বৃহস্পতিবারে নিরামিষ চলে। সব ধোয়াধুয়ি কাচাকাচি সব কিছু করে নিয়ে আর পুজো দিতে চলে এলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার একটা আলপনা দেওয়ার ব্যাপার আছে, আলপনা দিতেই হবে। তো দেখো, ওই যে গেটটা আছে পুরো আমি এই আমার ঘরের ভিতর থেকে গেট পর্যন্ত পুরো আমি ধুনোটা দিই। তো একদম আমার প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি পুরো চারিপাশে আমি ধুনো দিই। আর ধুনোর গন্ধটা না আমাকে বেশ ভালো লাগে, বিশেষ করে বৃহস্পতিবার হলে আমাকে বেশ ভালো লাগে। আর সকাল সন্ধে দুবেলা ধুনোটা দেওয়াটা মানে খুবই ভালো। আর ঘরের মধ্যে ধুনো দেওয়াটা, আর আমি ধুনোর মধ্যে কী দিই বন্ধুরা একটু তোমাদেরকে জানিয়ে রাখি, তো পারলে তোমরাও দিলে খুবই ভালো। ধুনোর মধ্যে আমি দিই একটু কর্পূর। আর কর্পূর দিয়ে একটু ধুনো দিলে না পুরো তার স্মেলটাও খুব সুন্দর হয়। আর পজিটিভ এনার্জিও পাওয়া যায়। আর মানে এটা আমি অনেক টেক চ্যানেলেও দেখেছি। আর আমাদের বাড়িতে যে আমাদের গুরুজনরা আছে তারাও বলেছিলেন যে একটুখানি তুমি কর্পূর দেবে, কর্পূর দিলে নেগেটিভ এনার্জিটা আর আসে না, পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো এটুকু আমি জানি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো, আমি চলে এলাম। আমাদের বৃহস্পতিবার মানে অঘ্রান পৌষ মাসে আলপনা দেওয়ার একটা রীতি আছে, তো সেটা কিন্তু আমাদেরকে মানতে হয়। তো প্রত্যেক বৃহস্পতিবারে এখন পুরো পৌষ মাস পর্যন্ত পুরো এখন আমাকে এটা বেটে আলপনা দেব। তো আলপনা সেরকম একটা জানি না, তো যাই হোক যেটুকু নিয়ম মানতে হয় সেই নিয়মটা আমাকে মানতে হবে। তো সেইভাবে আমি এখানে দেখো আলপনার জন্য চালটা বেটে নিচ্ছি। আমরা হচ্ছে যতটুকু নিয়ম মানতে পারিস, দেখো এইভাবে একদম প্লেন করে বেটে নিয়েছি। তো আলপনা দেওয়ার জন্য এটা আমার জন্য মানে খুব সুবিধা হয়। আর এদিকে দেখো বাটা হয়ে গেলে আমি এবার আলপনাটা দিয়ে দেবো। তো তারপরে আমি পুজোতে বসবো, মানে সব কিছু জোগাড় টোগাড় করে নিয়ে একদম পুরো গুছিয়ে তারপরে আমি বসবো। তো বৃহস্পতিবার মানে অনেকটাই কাজের চাপ থাকে, এতটা কাজের চাপ থাকে তো কি বলবো। প্রত্যেকটা ঘরের সামনে দরজা আমি কিন্তু আলপনাটা এঁকে দিই। আর খুব ভালো লাগে, মনের মধ্যে না একটা মানে খুব মানে ভক্তি জাগে যে আজকে বৃহস্পতিবার, আজকে একটুখানি মায়ের পা পদ্ম আঁকতে হবে, একটু ডিজাইন করে নকশা করতে হবে, একটু আলপনা দিতে হবে। আর যখন পুজোটা দেওয়া হয় তখন তো আরও ভালো লাগে। তো এইভাবে আমি পুরো বৃহস্পতিবারে কিন্তু আলপনাটা দিয়ে আমি পুরোভাবে পুজোটা করব। তারপরে আবার গোপাল সোনা আছে, তাকে স্নান করাবো, অনেকটাই ব্যাপার আছে। তো আমার মা লক্ষ্মীর সামনে আমি একটু আলপনা এঁকে নিচ্ছি। তো কিছু মনে করো না প্লিজ তোমরা, আমি সেরকমভাবে আলপনা আঁকতে জানি না, মোটামুটি কাজ চলার মতন আমি দিতে পারি, অতটা আমি পারি না। কিন্তু আমার মা করতেন খুব সুন্দর, আর আমার বৌদিরা কিন্তু খুব ভালো। আর আমার একটা ভাইজি আছে, দাদার মেয়ে, খুব খুব সুন্দর ড্রয়িং, মানে এইসব আলপনা আঁকার জন্য একদম কি বলবো দারুণ, খুব সুন্দর আঁকতে পারে। আমি পারি না অতটা, কিন্তু আমার সবাই পারে, আমি অতটা পারি না আঁকতে। তো যাই হোক, কাজ চালার মতন আমি করে দিই। তো দেখো, আমি কিন্তু মা লক্ষ্মীর ঘট পাতবো। আর এদিকে দেখো ফুল নিয়ে চলে এসছে তো আমাদের দাদাভাই। তো মোটামুটি আমি পুজোতে বসবো, একটু ফল কেটে নিচ্ছি। অঘ্রান পৌষ মাসের বৃহস্পতিবার মানে একটু ফল ফুল দিয়ে আমাকে পুজো করতে হয়। তো এটা এখন চলবে পুরো আমার পৌষ মাস পর্যন্ত। তো এইভাবে আমি পুজোর জোগাড়টা করে নিচ্ছি। তো আমাদের মনটাকে যেইভাবে আমরা
সাজাতে পারি, তাই না? মনটা হচ্ছে আসল। আমি যেইভাবে মন দেব, ভক্তি করব, সেটাইতেই মনে হয় আমি খুব শান্তি, বা ঠাকুরও মনে হয় শান্তি পায়। হ্যাঁ, তো এইভাবে দেখো আমি ফল টল কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি কিন্তু পুজোটা করব। তো আর আমার ছেলে মেয়ে তো সবাই স্কুলে গেছে, তাদের জন্য আবার টিফিন বানানো হলো। না, আজকে কিন্তু টিফিন বানাইনি। আমার ছেলেকে বললাম, মেয়েকে বললাম, তো আজকে বৃহস্পতিবার অনেকটাই কাজের চাপ আছে, তোমরা আজকে টিফিনটা কি নিয়ে যাবে, তো তোমরা আজকে পাউরুটি নিয়ে চলে যাও। আর আমি তো বলেছিলাম আমাদের পাশেই দুটো দোকান আছে, সেই দোকান থেকে পাউরুটি প্রত্যেক দিন প্রায় যখনই টিফিন বানাতে না পারি, ক্রিম পাউরুটি পাওয়া যায়, বিস্কুট পাওয়া যায়, যখন যেটা শুকনো খাবার ওখান থেকে নিয়ে চলে যাও। তারপর বাড়িতে তো ড্রাই ফ্রুট থাকে, সেগুলো আমি বাদাম আর খেজুর এগুলো থাকে, এগুলোও আমি ওদের টিফিনের সঙ্গে অ্যাড করে দিই। তো দেখো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। তো চলে এলাম চা করতে, অনেক দিন চা খাওয়া হয়নি, তো আজকে এমনিতেই সব কিছুই নিরামিষ রান্না হবে। তো আমি একটু চা বানালাম, সবাইকে বললাম যে আজকে একটু চা খাও। তো সবাই মিলে দেখো একটু চা করলাম, চা খাওয়া হবে। তো দুধের চা করছি। আর মানে আমাদের বাড়িতে চা খুব কম হয়, খুব কম চা খায়, কিন্তু এখন এই যে ঠান্ডাটা পড়েছে, এখন প্রায় বলতে গেলে সকালে বা সন্ধেবেলায় 1 কাপ করে চা হলে মনে হয় খুব ভালো হয়। তো যাই হোক, চলে এলাম চায়ের জোগাড় করতে। দেখো, আর আমার শ্বশুরমশাই কিন্তু আগে অনেক চা খেতেন, এখন কিন্তু একদম চা বন্ধ করে দিয়েছে। এটা আমার, তোমাদের দাদা ভাইয়ের আর আমাদের বাবার জন্য 1 কাপ চা দিচ্ছি। তো এইভাবে আমি সকালে চাটা দিয়ে তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি চা নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, চা খেয়ে নিয়ে আমরা চলে এলাম আমার গোপাল সোনার ভোগ রান্না করতে। তো দেখো, বৃহস্পতিবার আমার গোপাল সোনাকে আজকে পায়েস রান্না করে দিলাম। তো খুব সুন্দর আজকে পায়েস ভোগ মনেই হলো। আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা শোনো। আমার না প্রত্যেকদিন সকালে উঠে না মনে পড়ে যায় আজকে কি খাবে, আর আমাকে গোপাল সোনা মনে করে দেয় আজকে এইটা খাবো। আমার প্রত্যেক দিন সকালে যেটা প্রথমেই মনে আসবে যে আজকে গোপাল সোনাকে এটা খাওয়াবো, তো সেটাই আমি কিন্তু বানাই। কি জানি না, আমার মনেই চলে আসে। আর প্রত্যেক দিন সকালে হলেই যেন মনে পড়ে যায় গোপাল সোনা যেন আমাকে বলছে মা আজকে এটা খাবো, তো সেটাই আমি বানাবার চেষ্টা করি। তো দেখো, আজকে গোপাল সোনাকে পায়েস, কি জানি সকালে উঠেছি না, আমার মনে হলো যে আজকে একটু পায়েস রান্না করে সোনাকে দিলে ভালো হতো। তো যাই হোক, সব কিছু আয়োজন, সামনেই দোকান আছে, সব কিছুই পাওয়া যায়, চট করে নিয়ে আসি আর সঙ্গে সঙ্গে আমার গোপাল সোনাকে রান্না করে দিয়ে দিলাম। দেখো, একটু ঠান্ডা করে দিলাম, গোপাল সোনাকে গরম গরম আমি দিই না। যে কোনো খাবারটা আমি গোপাল সোনার জন্য রান্না করলে একদম ঠান্ডা করে, কেন ছোট ছেলে, গরম গরম দিলে জিভে ছ্যাঁকা লেগে যাবে, তো আমি ঠান্ডা করে আমার নিজের মতন করে আমি সেবা করি গোপাল সোনাকে। আমার নিজেকে বলি যে আমার ছেলেকে আমি কিভাবে খেতে দিই, সেইভাবে কিন্তু আমি গোপাল সোনার জন্য সেবা করি। তো বন্ধুরা, আমি আমার গোপাল সোনাকে কেন সেবা করছি একটু তোমাদের সামনে শেয়ার করব। আমি গোপাল সোনাকে নিয়ে এসে আনার জন্য আজকে প্রায় আমার 10 বছর 12 বছর আগেই আনার দরকার ছিল। তার পরে আমি এতদিন পরে এসেছি, জানি না তার হয়তো ইচ্ছা দেরি করে আসবে, তার জন্য হয়তো, জানি না। আমার গোপাল সোনা, আমার ছেলে তখন হয়নি, তখন থেকে মনের মধ্যে একটা বাসনা ছিল যে গোপাল, তুমি যদি আমার কাছে আসো তাহলে তোমাকে আমি সেবা করব, বা তুমি এলে তোমার কাছে আমি তোমার প্রসাদ আমি সবাইকে খাওয়াবো। তো এই ভেবে আমি মনের মধ্যে রেখেছিলাম। তো বলতে নেই, আমার তৃতীয় সন্তান মানে আমার ছেলে পেটে আসলো। তো দেখলাম, তারপরে যখন ভূমিষ্ঠ হলো দেখলাম ছেলে। তো ভূমিষ্ঠ হওয়ার আগে আমি যখন হসপিটালে গেছি, কিন্তু আমি ওই গোপাল সোনার জন্য আমি কিন্তু খুব মনে মনে প্রার্থনা করতাম যে তুমি এসো আমার কাছে, খুব মনের মধ্যে একটা ভক্তি থাকতো। তা আমি হসপিটালে গেছি, তো সেখানে আমি গেছি, সেখানটা আমি তো বুঝতে পারি না, আমি তো কষ্ট পাচ্ছি, আমি একধারে দাঁড়িয়ে আছি। তো দেখলাম পেছন দিকে দেখি একটা বড় ফটো লাগানো আছে আমার গোপাল সোনার। তো তখন দেখে মনটা এতটা খুশি হয়েছে কি বলবো তোমাদের। তো যাই হোক, আবার এই কথাটা বলবো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজ শেয়ার হয়ে গেছে। তো দেখো, আজকে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, মুগের ডাল রান্না করেছিলাম, আর আলু মাখা করেছিলাম লঙ্কা ভেজে।
আর দেখো এই যে কড়াটা আমি একটু এইভাবে মাজি, দেখো কড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কড়াটা কীভাবে মাজি। সব দিন হয়নি মাজা, কিন্তু আমি পরিষ্কার করে মাজার চেষ্টা করি সব সময়, কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কী দিয়ে কড়াটা মাজি। তো এই দেখো ওষুধের যে কাগজগুলো দেখতে পাচ্ছ তোমরা, আমি বোঝাতে পারছি নাকি জানি না। দেখো বাবার যে ওষুধ নিয়ে আসা হয় সে ওষুধের খাপগুলো এরকম মানে সিলভার কালারের, বেশ একটু শক্ত শক্ত, এটা দিয়ে কড়া মাজলে এত সুন্দর হয়। তো দেখো কত সুন্দর কড়াইটা আমার পরিষ্কার হয়েছে। তো এটা আমি অনেক দিন ধরে জানি, কিন্তু আমার হয়ে ওঠেনি, সময় হয়ে ওঠেনি, কিন্তু আজকে ভাবলাম যে আমি আজকে এটা করব। তো দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে আমার মেয়েকে আনতে গেছে তোমাদের দাদাভাই স্কুলে, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, বলছে ফোন করে বলেছে যে আজকে আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তুমি আনতে আসো আমাকে। তো আমার মেয়েকে আনতে যাচ্ছে তোমাদের দাদাভাই, তো রোডে আমাকে বললো ফোন করে, বলছে আমাকে আনতে আসো, আর আমার ছুটি হয়ে গেছে। কেন কি মাসের শেষ 30 তারিখ হলে মাসের শেষ হয়ে যায়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলটা যেটা আমাদের সেন্ট মেরি, এটা হচ্ছে যে কেন্দ্রীয় বিদ্যালয়, তো ওখানে আমার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। কেন কি মানে 30 তারিখ হলেই তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, একটা পেমেন্টের ব্যাপার আছে ওনাদের, তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। তো সেটা আমার না খেয়াল ছিল না যে আজকে মাসের শেষ বলে। তো যাই হোক, নিয়ে ফোন করেছিল, ওখানে যে গার্ড থাকে গার্ডকে দিয়ে ফোন করিয়েছিল। তো ফোন করতে আর তোমাদের দাদাভাই আনতে যাচ্ছে। তো বলি বন্ধুরা আরেকটু কথা, তো আমার মানে কি বলবো, বন্ধুরা মেয়েকে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর মেয়ে ফোন করেছে ওখানে, মানে তার বান্ধবীদের বাবারা সব গেছে ফোন নিয়ে, তো ওখানে ফোনটা দিয়ে তারা ফোন করেছে যে বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো, আর আমার ছুটি হয়ে গেছে, বলতে তোমাদের দাদা ভাই চলে গেছিলো আনতে আর মেয়েকে। তো মেয়ে চলে এসেছে, এবারে ঘরকে এসে গেছে, মানে এবারে তোলপাড় করবে দুইজনে। আর আমার ছেলের শরীরটা ভালো নয়, তার জ্বর জ্বর ভাব, মানে নাক দিয়ে সর্দি গলছে, গলা ব্যথা করছে। আর এখন সিজনটা খারাপ, আর অবেলায় ছুটি হচ্ছে, স্কুল ছুটি হচ্ছে, সে 2টার সময় ঘরে আসতেছে। আজকে মাসের শেষ বলে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল শাশু বললো। হ্যাঁ, মাসের শেষ ওই জন্য আমি ঠিক আছে ভালোই, ভাই বোনে আজকে একটু ঘরে আনন্দ করুক। আর এই দেখো আমি একজনের লাইভে রয়েছি, মানে তারও প্রিমিয়ার চলছে, আমি বসে বসে প্রিমিয়ার দিচ্ছি। তো মেয়ে ফোন করছিল, বলছে মা আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে চলে এসো। তো আমি রান্না করতে বসাবো এখন, পুজো টুজো কমপ্লিট হয়েছে সবে, সঙ্গে থাকো। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো তারপরে দেখো গ্যাস ট্যাস ভালো করে মুছে নিলাম, মুছে পরিষ্কার করে একদম পুরো দুপুরে সন্ধ্যায় মোটামুটি এইটা আমার ডিউটি, একদম পরিষ্কার করতেই হবে, নাহলে মনটা একদম খারাপ হয়ে যায়। এই দেখো একদম ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, যেন কোথাও দাগ টাগ না থাকে, এরকম একটা ব্যাপার। যাই হোক আমার মনটা নিজেকে ভীষণ খুঁতখুত করে। তো ওরা টিউশন যাবে খেয়ে দিয়ে, তার জন্য ওরা চলে গেছে, আর আমি এদিকে এইসব গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কি বলবো, এই জন্য বলেছিলাম যে আমি গোপাল সোনাকে কেন বাড়িতে সেবা করছি। সেই তখন থেকে আমার মনের মধ্যে খুব ইচ্ছা ছিল যে তুমি যদি আমার কোল জুড়ে আসো তাহলে তোমাকে আমি নিয়ে এসে সেবা করব। আর সবাই মুখে শুনেছি গোপালকে বাড়িতে রাখলে খুব ভালো, আর খুব শান্তি পাওয়া যায়, আর ঘরটা খুব ভালো থাকে, মনের মধ্যে একটা আনন্দ থাকে। আর সত্যি আমি সেটা ফিল করতে পারছি, আর সেটা আমি নিজে উপভোগ করছি, বা আমি নিজে সেটা জানি যে এই যে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার মনের ভিতরটা বলছে যে হ্যাঁ আমি কতটা তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করতে পারছি। তো আমার গোপাল সোনাকে যবে থেকে নিয়ে এসেছি আমার মনটা খুব শান্তি, অনেক দিন ধরে আনবো করে আনতে পারছি না। তা আমার একটু ইচ্ছে ছিল একটু বড় করে নেওয়ার জন্য। তো যাই হোক এর থেকে আর বড় পেলাম না, এটাই পেয়েছিলাম দোকানে। তো আমি 3 মাস আগে দেখে এসেছিলাম এইটা, তো সেটাই দেখছি আছে, মানে সেই আমার কাছে আসার জন্যই বসেছিল, ওইটা আর কেউ নেয়নি, পড়ে বসেই ছিল আমার জন্য। তো যাই হোক সব কাজ কমপ্লিট করে সন্ধ্যা দিতে চলে এলাম, একদম সন্ধেবেলায় চলে এলাম, অনেকক্ষণ আসতে পারিনি তোমাদের সামনে। তো দেখো সন্ধেবাতি দেবো, আমার গোপাল সোনাকেও কিন্তু ভোগ লাগাবো। তো বন্ধুরা এই হচ্ছে আমার কাহিনী।
কি বলবো, আমার দুটো মেয়ে হওয়ার পরে কিন্তু বাড়িতে বাবা একটুখানি বলেছিলেন যে, তখন বাবা তো সুস্থ ছিলেন, বাবা তখন বলেছিলেন যে আমার আর দুটো ছেলে বাড়িতে ছেলে হলো, মেয়ে ছেলের বাড়িতে ছেলে হলো না, এখানে কি তাহলে বংশ শেষ হলো দুটো মেয়ের পরে? আর কি তাহলে আমার আর হবে না আমার নাতি টাতি? এই একটা মনের মধ্যে না, তখন মনটা খুব কষ্ট হচ্ছিল যে বাবার মনটা কষ্ট বাড়িতে, একটা কি করা যায়। তো আমি খুব গোপালকে ভজতাম, গোপালকে ভজতে ভজতে আমার বাড়িতে গোপাল এসে গেছে, আর কোনো টেনশন নেই। তারপরে আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমি এই গোপাল নিয়ে আসবো, বাড়িতে সেবা করব, তাকে ছেলে রূপে সেবা করতে চাই। আমাকে তো আসল গোপাল চলে এসেছে, কিন্তু আমি তাকে নিয়ে এসে সেবা করতে চাই, আমার খুব একটা ইচ্ছা ছিল, কিন্তু অতদিন হয়নি। যাই হোক, এতদিন পর আমার বাড়িতে আসার ভাগ্য হয়েছে আমার, যে আমার বাড়িতে আমার গোপাল এসেছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো এই ডিটেলসটা আরও একদিন কোনো দিন বলবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, আর বেশি বড় করব না, আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো।